রাজি থাকলে কবুল বলো। কাল্পনিক নয়, গল্পটা বাস্তব। কৈশোর পেরোনোর আগেই বিয়ের পিঁড়িতে বসা এক নারী দীপা ভালোভাবে কোনো কিছু বুঝে ওঠার আগেই সংসারে যে স্বামীর নির্যাতনের শিকার, এরপর জাল ছিঁড়ে নিজের মতো বাঁচতে চাওয়া। শাহানাবাড়ির মেয়ে দীপার বেঁচে থাকা লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা চলচ্চিত্র। ৯০ দশকের পটভূমিতে নির্মিত ছবিটি বেশ কটি চলচ্চিত্র উৎসব ঘুরে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে পাচ্ছে মুক্তি। রহমান বাড়ির মেয়েদের দিকে কেউ কোনোদিন আঙুল তুলতে পারে নাই। ছবি মুক্তির আগে গতকাল শিল্পীদের নিয়ে আড্ডায় বসেছিলেন নির্মাতা লিসা গাজী। এ সময় তিনি বলেন, ছবিতে দর্শক খুঁজে পাবে কাছের চেনা জানা অনেকের গল্প। মানুষের যে মূল্যবোধ, মানুষের যে হাসি কান্না সুখ দুঃখ কোথাও গিয়ে তো একদম এক, সেটা কিন্তু সময় এবং স্থানকাল ছাড়িয়ে যায়। সেটাই সেরকমই একটা গল্প বাড়ির নাম শাহানা। সদস্যরা ছিলেন। বাড়ির নাম শাহানা যেহেতু ফুটিয়ে তোলে ৯০-এর দশকের দৃশ্যপট, অভিনয় কিংবা দৃশ্য ধারণেও নেওয়া হয়েছে সতর্কতা। কি ধরনের গান দীপার চরিত্র শুনতে পারে তার হেডফোনে, এবং সে সময় আগেকার গানও নিশ্চয়ই দীপা শোনে, কী ধরনের গান দীপা শুনতে পছন্দ করে, সেসব ধরনের চিন্তাভাবনা নিয়ে একটা পুরা চিন্তা করা হয় ডাইজেটিক মিউজিকটা। আমার খালাদের কথাবার্তা, চালচলন, সেই গ্রামের মানুষদের চালচলন, এরকম অনেক কিছু থেকে ছোট ছোট ব্যাপার দীপার চরিত্রে আছে। সো আমি ওই মানুষগুলো থেকে নিয়েছি এবং নিয়ে যখন আমি দীপাকে সম্পূর্ণভাবে ধারণ করতে আমার ওই ছোট ছোট এলিমেন্টসগুলো আমি রেগুলার একটু একটু করে করে ওর ভেতরে ভরেছি। অন্যদিকে একই দিন মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনা চলচ্চিত্র ফেরেশতে। ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন বাড়ির নাম শাহানার নির্মাতা। ৩ বছর অপেক্ষার পর ফেরেশতে নিয়েও দর্শক আগ্রহ কম নয়। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ফেরেশতে তুলে ধরবে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।